ইসরায়েলের ওপর হামলার মাঝে লেবাননের হিজবুল্লাহ গ্রুপও এখন ইসরায়েলের ওপর হামলা করা শুরু করে দিয়েছে, যার জবাবে ইসরায়েলের তরফ থেকে লেবাননে ভারী মাত্রায় গোলাবর্ষণ এবং হামলা করা হচ্ছে। ইসরায়েলের যুদ্ধ বিমানও লেবাননের এলাকায় বোমাবর্ষণ করছে। আর এই সবকিছুর মাঝেই দৃশ্য দেখুন, একটা বড় সেনাবাহিনী লেবাননের সীমার কাছে ইসরায়েল মোতায়েন করে দিয়েছে। এতে ট্যাঙ্ক থেকে শুরু করে ইসরায়েলের যুদ্ধ সামগ্রী বহন করা গাড়িও আপনারা দেখতে পাবেন। এছাড়া বর্ডার এলাকার কাছে ভালো রকম সেনা মোতায়েন থাকতেও আপনারা দেখতে পাবেন। হিজবুল্লাহ সংগঠন সম্পূর্ণভাবে হামাসকে সমর্থন করছে এবং সময়ে সময়ে তারাও ইসরায়েলের ওপর হামলা করে চলেছে। এখন এই দৃশ্য দেখুন, এই ট্যাঙ্ক পুরোপুরি যুদ্ধের জন্য তৈরি আছে। ওই ট্যাঙ্কের পেছনে অনেক মিসাইলও রয়েছে, যাতে প্রয়োজন পড়লে সেগুলোকেও নিক্ষেপ করা যায়। কিন্তু লেবাননের হিজবুল্লাহ সংগঠন এবং ইসরায়েলি সেনা লড়াইয়ের মাঝে নজর কেড়েছে ভারতীয় সেনা। আসলে লেবাননে ইউএন পিস কিপিং ফোর্সে ভারতীয় সেনা লেবাননে উপস্থিত রয়েছে। তারা ওখানে সুরক্ষা ব্যবস্থার ওপর নজর রাখে। এই যুদ্ধের দরুন ওখানে কাউন্টার রকেট সিস্টেমের উপস্থিতিকে ইউএন পিস কিপিং ফোর্স বাড়িয়ে দিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইউএন এ যত পিস কিপিং ফোর্স রয়েছে তাতে ভারতীয় সেনার সংখ্যা টোটালের প্রায় 9%। এটা কিন্তু বেশ ভালোই একটা পরিসংখ্যান। ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ সংগঠনের মাঝে জারি এই যুদ্ধে ভারতীয় সেনা পুরো মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। আর সেই জন্য শুধু ইউএনই নয়, ভারতের তরফ থেকেও মনিটরিং করা হচ্ছে। চলুন এবার সরাসরি শুনে নি ইসরায়েলের বর্তমান সিচুয়েশন বা যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী কি বলছেন। Israel is at war. We didn't want this war. It was forced upon us in the most brutal and savage way. But though Israel didn't start this war, Israel will finish it. Once the Jewish people were stateless, once the Jewish people were defenseless, no longer. Hamas will understand that by attacking us, they've made a mistake of historic proportions. We will exact a price that will be remembered by them and Israel's other enemies for decades to come. The savage attacks that Hamas perpetrated against innocent Israelis are mind-boggling, slaughtering families in their homes, massacring hundreds of young people at an outdoor festival, kidnapping scores of women, children, and elderly, even Holocaust survivors. Hamas terrorists bound, burned, and executed children. They are savages. Hamas is ISIS. And just as the forces of civilizations united to defeat ISIS, the forces of civilization must support Israel in defeating Hamas. I want to thank President Biden for his unequivocal support. I want to thank leaders across the world who are standing with Israel today. I want to thank the people in Congress of the United States of America. In fighting Hamas, Israel is not only fighting for its own people, it is fighting for every country that stands against barbarism. Israel will win this war. And when Israel wins, the entire civilized world wins. তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।